الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبيه له ولا مثيل له ولا مثال له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك رواه البخاري في صحيحه وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা নবীজির মুহাব্বত নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে নামাজের দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মানুষের হেদায়েতের লক্ষ্যে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আবু সাইদ, সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন, প্রধান আলোচক, তৃতীয় আলোচক, চতুর্থ আলোচক, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুজ্জামান সোহাগ, বিশেষ অতিথিবৃন্দু, এলাকার সর্বস্তরের ভাইসব, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে স্নেহ করণ করে দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে
আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি আয়োজনে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনি মজলিসে নিজের জীবনের গুনাহ মাফ করার বিশেষ আয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, নিজে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য যে আমি দ্বীনের উপরে সঠিকভাবে চলবো, সমস্ত কুসংস্কার, বেদাত, শিরিক, অন্যায়, অবিচার, নাফরমানির সমস্ত পথ থেকে নিজেকে আলাদা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত পথ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো তরিকায় সেই পথেই আমরা চলবো, এমন একটা প্রতিশ্রুতি নিয়ে বিশেষ আয়োজনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতু শুকুর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত নিয়া, ভক্তি নিয়া, সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আর তো মোহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি যিনি শাফিউল মুজনিমিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ে মুস্তাফা, নবিয়ে মুজতবা, শাফিয়ে আজম, নবী আকরাম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে থেকে 103 নম্বর সূরা, সূরা আসর আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকাত থেকে দুটা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এই অল্প সময়ে দ্বীনি দিক নির্দেশনামূলক জরুরি কথা, হেদায়েতের কথা ইখলাসের সহিত বলা, আমাদেরকে দিলের কানে শ্রবণ করে আমাদের জীবনে বাস্তবায়নের আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের হেডলাইনে লেখা আছে মানুষের হেদায়েতের লক্ষ্যে এই কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন হুদান লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের পথের উপরে যারা চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে তথা গন্তব্যস্থল জান্নাতের মালিক হবে, তাদের বিশেষ ব্যক্তিদের নাম হলো মুত্তাকিন। এ কোরআনে কারীম এ মুত্তাকিনদের পথ দেখাইছে। বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনে কারীমের ছোট সূরা যেটা আমাদের প্রত্যেকেরই পড়ায় মুখস্থ আছে, সূরা আসর, এটা মাক্কিয়া সূরা, মাত্র 3টা আয়াত। আমরা এই আয়াতের তরজমা শুনে সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাব। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন। এই উম্মতের জন্য সবচেয়ে বড় দামি মূল্যবান জিনিস হলো দুইটা। বলেন কয়টা? দুইটা হলো মূল্যবান জিনিস। 1 নাম্বার মূল্যবান জিনিস আমার আপনার হায়াত। হায়াত যদি না থাকে তো কিছুই করতে পারবেন না। হায়াতের উপরে বেসেস করেই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কিছু করার টার্গেট নেয়। হায়াত না থাকলে কি করতে পারবে? কিছুই করতে পারবে না। হায়াত আছে বলেই আপনার ব্যবসা বাণিজ্য, হায়াত আছে বলেই দোকানদারি, হায়াত আছে বলেই চাকরি, হায়াত আছে বলেই বেঁচে থাকার তাগিদে ঘর বাড়ি করে, বিবাহ শাদী করে, বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম করে। এগুলো হলো সবকিছু হায়াতের দরুন। হায়াত থাকার কারণেই প্রেসিডেন্ট হওয়ার আশা করে, এমপিতে দাঁড়াইতে চায়, চেয়ারম্যান মেম্বার হইতে চায়, সমাজে মাস্তানি করতে চায়, বরদারি করতে চায়, নিজেকে নিজে ইজহার করতে চায়। এগুলো সব কিছু তারা হায়াতের উপরে বেসেস করে। যদি হায়াত না থাকে তো করবে এটা কি? কথা কন ঠিক না ভাই? ঠিক। হায়াত হলো মূল্যবান। এই হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এই মূল্যবান হায়াতের সাথে মূল্যবান আরেকটা জিনিস যদি ফিট না হয় তাহলে এই মূল্যবান হায়াতটা এটা বেকার হয়ে যাবে। এই মূল্যবান হায়াত আপনি আর দামি করতে পারলেন না। এই মূল্যবান সময়টা আপনার এটা জাহান্নামের খড়ি হবে।
এটা শাস্তির যোগ্য হবে, আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়ে সবচেয়ে বড় আল্লাহর প্রস্তুত করা আগুনের সে জ্বালানি হবে। এই জন্য আমাকে আপনাকে এই মূল্যবান হায়াতের জন্য মূল্যবান জিনিস দরকার, সেটা আল্লাহ প্রদত্ত, সেটার নাম হলো হেদায়েত। সেটার নাম কি? হেদায়েত। এই হেদায়েতটা অত্যন্ত মূল্যবান, এইটা আল্লাহ তাআলার কাছে। হায়াতটাও আল্লাহ তাআলা দেনেওয়ালা। বলেন আমরা কেউ দরখাস্ত করে আমরা পৃথিবীতে আসছি? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরাদা হইছে পৃথিবীতে আসছি, আল্লাহর ইরাদা হবে আবার চলে যাব। পৃথিবীর এমন কোনো ক্ষমতাবান নাই যে ভ্যাকসিন গ্রহণ করে টিকা দিয়া ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে, টাকার জোরে, চেয়ারের জোরে বলবে যে আমি 500 বছর বাঁচবো। তার ক্ষমতা আছে? নাই। যেই টাইমে চলে যাওয়ার আল্লাহ তাআলা ওই টাইমেই নিয়ে যাবে। বোঝা যায় আমাদের হায়াতের মালিক আল্লাহ, উনি আমাদের মূল্যবান হায়াত দিয়েছেন, নিয়ে আসছেন নির্ধারিত সময়। নির্ধারিত সময় আমাদের দুনিয়ায় রাখবেন, আবার নির্ধারিত সময় আল্লাহ তাআলা নিয়ে যাবেন। স্পষ্ট আর ক্লিয়ার কথা হইল আল্লাহর হুকুমে আমাদের আসা, আল্লাহর হুকুমে যাওয়া। কারো এখতিয়ারে কেউ আসতে পারে নাই, এখতিয়ারে কেউ থাকতে পারবে না, আবার আল্লাহর এখতিয়ারেই চলে যাইতে হবে। বোঝা যায় দুনিয়ায় আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, ব্যবসা বাণিজ্য, পড়ালেখা, সংসার, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, পররাষ্ট্রনীতি সব কিছু যখন আল্লাহর হুকুমে নবীজির তরিকায় চলবে, তখনই আপনার এই জীবনটা মূল্যবান, এই হায়াতটা হবে দামি। আর যদি আল্লাহর সেই বিশেষ দিক নির্দেশনা মোতাবেক যদি পরিচালিত না হয়, নবীর সেই তরিকা মোতাবেক যদি পরিচালিত না হয়, তাহলে আপনার এই মূল্যবান হায়াতটা মূল্যবান থাকবে না। এটা কুকুরের চাইতো, শৃগালের চাইতো, বিড়ালের চাইতো, নিকৃষ্ট পানির চাইতো সবচেয়ে বড় ঘৃণিত হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার আপনার জন্য মূল্যবান হায়াত এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া। তার সাথে আমাদের মূল্যবান সেই দামি নিয়ামত, সেটা হলো হেদায়েত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, সেটা তার থেকে চেয়ে নিতে হবে। জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু দু হাত উঁচা করে জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের একটা কষ্ট দিব, ওই যে মাঝখানে জায়গা ফাঁকা আছে না, ওটা একটু পূরণ করে বসেন। ওই যে বাপজান সামনের দিকে আগে আসেন, ওই দুই বাপজান আগে আসলে পিছনের লোকগুলো আগে আসবেন, সামনের দিকে একটু আগে আসেন। অল্প লোক কিন্তু মজমাটা একটু সুন্দর করেন। আমাদের প্রধান আলোচক মুফতি আব্দুল মান্নান কাসেমি, কারবালা বগুড়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হুজুর। আমি একটু পরিবেশটা সুন্দর করে দিয়ে অল্প কিছু কথা বলবো। ছোট্ট সূরার সংক্ষিপ্ত আমি তাফসীর করব, জরুরি কথা বলবো। এই জন্য আপনারা একটু আগে আসেন ভাই, এটা সুন্দর করেন। আগে আসেন, আগে আসেন, একদম জমে বসেন, কোনো ফাঁক রাখবেন না। 3 জায়গায় কোনো ফাঁক রাখা যায় না। বলেন কয় জায়গা? 3 জায়গায় ফাঁক রাখা যায় না। বলেন কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? 3 জায়গায় ফাঁক রাখা যাবে না। 1 নাম্বার কাতার, মসজিদের নামাজের কাতারে ফাঁক রাখা যায় না। দ্বিতীয়ত দ্বীনি মজলিসে কোনো ফাঁক রাখা যায় না। ফাঁক রাখলে এটা শয়তানের জন্য সুযোগ করে দিলাম। আমাদের শয়তান বন্ধু না শত্রু? জোরে বলেন বন্ধু না শত্রু? শত্রু। শত্রুর জন্য আমরা কোনো ফাঁক রাখবো না। স্বামী স্ত্রীর মাঝে কোনো ফাঁক রাখা যায় না। এই 3 জায়গায় কোনো ফাঁক থাকবে না। মা বোনেরা বসছে তো? মা বোনেরা বসছে তো? আমাদের এখান থেকে সংখ্যা বেশি, ওনাদের সংখ্যা আমাদের এখান থেকে বেশি। মা বোনেরা বসেছে। আজকাল আমরা যে কোনো মাহফিলে যাচ্ছি, মা বোনেরা বেশি বসতেছে। আল্লাহ তাআলা মা বোনদেরকে মুসলমান বানায় দেন, ইমানদার বানায় দেন, দিন এবং ফরদা মান্যওয়ালা বানায় দেন। জোরে বলেন আমিন। কেন আমার দেশের যদি মা বোনেরা মুসলমান হয়ে যায়, মা বোনেরা যদি পর্দাশীল হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, তাহলে আমার দেশের যুবকরা ভালো হয়ে যাবে। আমার দেশের কোন যুবক ফেন্সিডেল খাবে না, আমার দেশের কোন যুবক আর ইফতিজিং করবে না। নারীর পর্দার মাধ্যমে আমাদের যুবকগুলো কন্ট্রোল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে মজলিস। এবার বসে যান ভাই, এবার বসে যান। আলহামদুলিল্লাহ, আমাদের এই দ্বীনি মজমা
এটা আল্লাহ তাআলা এই ওসিলায় আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহর হেদায়েত সবচেয়ে বড় দামি নিয়ামত। এই হেদায়েতের যে ভাগী হবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নৈকট্যশীল বান্দা হবে, দামি বান্দা হবে। কারণ হেদায়েত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মূল্যবান যে হেদায়েত পেনেওয়ালা একজন জামায়াতের আমরা সঙ্গী হইলাম। হেদায়েত প্রাপ্ত একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলো, এই বান্দা জান্নাতি, এই বান্দা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়। কেন হেদায়েত এসেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দান করেন। জোরে বলেন আমিন। হেদায়েত অত্যন্ত দামি এক নিয়ামত। তো আমাদের মূল্যবান হায়াতের জন্য মূল্যবান নিয়ামত সেটা হেদায়েত লাগবে। আর মানুষের হেদায়েতের লক্ষ্যে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে। এই কোরআনে কারীমের উপরে চলবে, এটার দিক নির্দেশনা মোতাবেক নিজে পরিচালিত হবে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে, পররাষ্ট্রনীতি পর্যন্ত কোরআনে কারীমের দিক নির্দেশনায় পরিচালনা করবে, নিজেও শপথ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই এরিয়ায় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হেদায়েত দিয়ে দিবেন। জোরে জোরে বলেন আমিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলতে থাকে, ও মালিক, এই হায়াতের মালিক আপনার, মৃত্যু দেনেওয়ালা আপনি। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার দ্বীনি আলোচনা, আমার দ্বীনি মাহফিল, মাদ্রাসায় তালিম তরবিয়ত নেওয়া, ঈমান শেখা, আকীদা শেখা, সব কিছু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এজন্য বন্ধু আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আপনি হেদায়েতের জন্য যে পথগুলো ধরবেন তার মধ্যে সবচেয়ে উঁচা আর দামি পথ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআনে, সেটা হলো কোরআন। কেউ যদি কোরআন মজবুত করে ধরে, কেউ যদি নবীজির হাদিস ধরে, কোনো সময়ের জন্য পথভ্রষ্ট হবে না। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন, কেউ যখন কোরআনে কারীমকে মজবুত করে ধরলো, নবীজির সুন্নাহকে মজবুত করে ধরলো, নবীজির সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করলো, পরিবারে করলো, সমাজে করলো, রাষ্ট্রে করলো, এই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন লাইনচ্যুত হবে না। যে লাইনে চলবে এই লাইনটাই হলো জান্নাতের পথ। আল্লাহু আকবার। এটা হলো জান্নাতের পথ। ও বন্ধু, আমি আপনি যখন নামাজে দাঁড়াই, প্রত্যেকটা রাকাতে আমাকে একটা সূরা পড়তে হয়। যে সূরা অনেকগুলো নাম তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হলো তালিমুল মাসআলা। কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় শিক্ষা দেওয়া হয়েছে, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় শিক্ষা দেওয়া হয়েছে। আমরা জানি এই সূরার নাম সূরা ফাতিহা, কিন্তু তাফসীরের কিতাবে নাম আসছে তালিমুল মাসআলা। কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। একটা লোকের কাছে দাঁড়ায় বললেন, ভাই টাকা দাও, এই রকম সিস্টেম নয়। সন্তান বাপের কাছে যায় চট করে বলে না টাকা দাও, আব্বু করে ডাক দেয়, কাছে যায় বসে, একটু গায়ের মধ্যে হাত বুলায় দেয়, আব্বু খানা খাইছনি, শরীরটা ভালো আসেনি, সব কিছু কোয়ার পরে বলে, আব্বু আমারে 10 টাকা দাও। কথা কোন ঠিক না বেঠিক? আমার মেয়ে তো আমার কাছে এসে এমন করে বলে। ঠিক আল্লাহ তাআলা শিক্ষা দেন, ও দুনিয়ার মানব, আমার কাছে চাইবা কেমনে? আমি সূরা ফাতিহা শিখাই দিলাম। প্রথমে তুমি আমার প্রশংসা করো, আমার গুণ বর্ণনা করো, আমার বরত্বের স্লোগান দাও। আল্লাহ বলেন আর রহমান, আমার গুণগুলো বর্ণনা করো। এরপরে বলো মালিক ইয়াউমিদ্দিন, বলো আমি বিচার দিবসের মালিক অধিপতি। এমন করে আমার বরত্বের স্লোগান দাও। তারপরে বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি চাই আপনার কাছেই, আপনারই ইবাদত করি। এগুলো সব কিছু যখন বলা শেষ, এবার আসছে চাওয়ার পালা। কথা কোন ঠিক না বেটি?
শিখাই দিছে প্রশংসা এভাবে হবে। প্রশংসা হইল, আল্লাহ তাআলার প্রশংসা যখন হইল, গুণ বর্ণনা করো, গুণ বর্ণনা করলো, বলত্বের স্লোগান দিল, এরপরে কয় আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন আমরা আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছেই চাই। কোথা কন্যাকে চান? আল্লাহর কাছেই চান। মাজারে কোন বেটা চায়? মাজারে কে চায়? আমাদের এলাকার লোক চায়? আমাদের এলাকার লোক মাজারে যায় না? যায় তো মাজারে খাজার কাজের কাছে যায়, চায় না? আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর ইবাদত করি। এ কথার মধ্যে অনেক মুনাফিকি আছে। এই কথা প্রত্যেক লোক লিগ্যাল ভাবে বলে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে চাই, আল্লাহর ইবাদত করি, এ কথা প্রত্যেকটা লোক লিগ্যাল ভাবে বলে না। অনেকে মুনাফিকি করে, মুখ দিয়ে বলে, পরবর্তীতে যায়া সে ইবাদত করে শয়তানের টিমে, সে খেলতেছে শয়তানের টিমে, সে চলতেছে যায় শয়তানদের সাথে, নাফরমানীদের সাথে, মুশরিকদের সাথে, বেদাত যারা করে তাদের সাথে। সে কি করে না, দ্বীনের কোনো কাজের সাথে জড়িত না, এদের সাথেই চলে। কারণ এটাই বোঝা যায়, আমি মুখে বললাম আল্লাহ আপনারই ইবাদত করি, মুখে বললাম আপনার কাছেই সাহায্য চাই, কিন্তু সে ব্যবসা করতেছে এমন ভাবে, নামাজের ধার ধারে না, মেয়েকে পর্দায় রাখে না, বিবিকেও পর্দায় রাখে না, ফ্যামিলির কাউকেই কোরআন শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কাছে সাহায্য চাই, কি অর্থ এটা? আল্লাহ তোমারই ইবাদত করি, এটার কি অর্থ? আসুন এখন সামনে কি দোয়া হবে, এত দূর পর্যন্ত যখন কথা শেষ হলো, এখন তো আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমাদের ঘিলু তো নাই বেশি একটা, আমাদের মাথার মেমোরিটা অনেক কম। এজন্য আমরা কি চায়া বসি আর কি হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিখাই দিচ্ছেন তুমি কি চাবা। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, আপনার এরিয়ায় আপনি যদি সবচেয়ে বড় টাকাওয়ালা, সবচেয়ে বড় পাওয়ারওয়ালা হন, এমন বড় পাওয়ারওয়ালা যে আপনার মতো চেয়ার, পাওয়ার, টাকা এই এরিয়ায় আর কারো নাই, এত বড় পদস্থ মর্যাদায় আপনি পৌঁছে গেছেন। হঠাৎ করে রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার একজন স্কুল লাইফের বন্ধুর সাথে দেখা, সে রাস্তার পাশে চার দোকান দিছে, ওখানে মানুষ বসে নোনতা বিস্কুট, এমনি কেক, এই জিনিসপাতি খায়, রং চা খায়, কেউ দুধ চা খায়, ছোট্ট একটা দোকান। দেখা হয়েছে, দেখা হওয়ার পরে দোস্ত কয় আমি তোফানের দোকানদারি করি, এই তো চা বিক্রি করি বহুত দিন থেকে, আমার কামি এটা। কয় দোস্ত তোমার সাথে আমার পড়ালেখা, একসাথে লেনটাকারে চলাফেরা করেছি, একসাথে আমরা খেলাধুলা করেছি, তুমি এই অবস্থায় আসো? কয় বহুত দিন থেকে আমি এভাবেই চলি। দোস্ত তোমার এইরকম ছোট্ট বিজনেসের কারণে আমার লজ্জা হয়। তুমি আমার অফিসে ঢাকায় আসো মিরপুরে, আমি তোমাকে মোটা অঙ্কের একটা টাকা দিব, তুমি বড় ব্যবসা করে বড় ধনী হয়ে যাবা। বন্ধুর হিসাবে ছোটকালের নারীর টানে মোহাব্বতে আমি তোমাকে এই কারবারে আর বরদাস্ত করতে পারি না। বন্ধু, বন্ধুর সম্পর্কের কারণে যেমন এমন করে বন্ধুকে ডাক দিয়েছে, বন্ধু ছোটকালের স্মৃতির কথা স্মরণ পড়ে গেছে। বন্ধু তখন তার কাছে এসে বসে বুকের সাথে বুক মিলায় চোখের পানি ঝাড়ছে, এক পর্যায়ে টাকা দিছে, এ দোস্ত তুমি ভালো নাবিল গাড়িতে টিকিট কেটে ঢাকায় আসো, আমার অফিসে দেখা করো। অফিসে গেছে, অফিসে যাওয়ার পরে দেখা করছে, ব্যাংকের চেক তার সামনে দিয়ে বলে দোস্ত এখানে তুই অঙ্ক বসা, কত লাগবে লেখ, এই টাকা যা লিখবি তোকে আমি তাই দিয়ে দিব। এক পর্যায়ে সে কলম ধরে চিন্তা করে কত লিখবো আমার দোস্ত, একসাথে খেলাধুলা করেছি, একসাথে চলাফেরা করেছি, নদীতে ঝাঁপাইছি, গাছে উঠছি, বিভিন্ন জায়গায় চলাফেরা করছি, মেলায় গেছিলাম, মাহফিলে গেছিলাম, ছোটকালের যেমন স্মৃতি ভেসে ওঠে, আমার দোস্তর থেকে কতই বা নিব। তার যেমন মাথা, যেমন মেমোরি, ওই রকমের চিন্তা ভাবনা করে আর কতই নিবে, খুব হলে 2 লাখ 3 লাখ নিবে, এর বেশি তো আর নিবে না। দোস্ত দেখলো যে আমার বন্ধু তো বহুত দিন গরিব হালতে জীবন কাটায় দেয়,
বন্ধুর মতো চলে, এর তো কোনো উন্নত জিনিস পায় নাই, উন্নত পোশাক পরে নাই, উন্নত খাবার দাবার খায় নাই, এর মনে হয় না মাথায় আসবে বড় ধরনের কিছু করার, তা তো করবে না। আমি ডেকে তাকে খাতা নিয়া কলম নিয়া সুন্দর করে তাকে 30 লক্ষ টাকা লিখে দিল। 30 লক্ষ। এটা নিয়ে তুমি একটা বড় মার্কেট দাও, দোকান দাও, সেই জায়গায় তুমি ভালো করে তোমার জিন্দগি পরিচালনা করো। কেন তার মাথায় কত দূর আসবে? না হয় লিখবে 2 লাখ, না হয় 3 লাখ, খুব হলে 5 লাখ, এর বেশি তো আর লিখবে না। এত দূর পর্যন্তই তার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বন্ধু বুঝতে পারছে যে এর থেকে বেশি আর আগাবে না। বন্ধু নিজেই কলম নিয়ে লিখে দিয়েছেন 30 লক্ষ টাকা। ও মুসলমান, দিনের কানে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন একজন বান্দা দাঁড়ায়, পরিপূর্ণ আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা যখন পড়া শেষ হয়ে গেল, তখন সে বলতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি রব্বি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাযা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আমার মাঝে আর আমার বান্দার মাঝে কথা এমন যখন চলতেছে, আল্লাহ বলে আমার বান্দা না জানি দুনিয়ার ক্ষমতা চায় বসে, না জানি চেয়ার চায় বসে, না জানি বলে আমার এমপি লাগবো, না জানি বলেই ফেলে যে আমার 100 কোটি টাকা লাগবে। আল্লাহ বলেন এগুলো তো কোনো কিছুই আমার কাছে মূল্য নাই, কোনো কিছুর জন্য আমার কাছে দাম নাই। সারা পৃথিবী এক মাসির পরের মানার মতো আমার কাছে মূল্য নাই। এজন্য আল্লাহ শিখায় দেয়, আমার কাছে তুমি এই মুহূর্তে কি চাবা, তুমি আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আমার কাছে চাও আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে সঠিক সরল পথ জান্নাতের পথে আমাদেরকে দিক নির্দেশনা দেন, জোরে জোরে কোন আমিন। হেদায়েত দেন। হেদায়েতের দোয়া করলো, তা হেদায়েতের দোয়ার মধ্যে দেখেন আমরা আল্লাহর কাছে চাইতে যে হেদায়েতের চাই, সেই হেদায়েতের জন্য আবার বিশেষ 4 শ্রেণীর লোককে ইন্ডিকেট করে দিয়েছেন আল্লাহ তাআলা। সে বলতে আছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত লোকদের পথে আমাদেরকে চালায় নেন যেই সমস্ত লোকেরা পুরস্কৃত হয়েছে। সুবহানাল্লাহ। যারা আপনার পথে চলতে চলতে পুরস্কৃত হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের পথে আমাকে চালায় নেন। এমন কথা বলেন নাই যে আল্লাহ আমাকে হেদায়েত দেন কোরআন হাদিসের পথে, এমন কথা বলেছেন? এমন কথা বলেন নাই। ব্যক্তিকে দেখায় দিয়ে গেছেন, ব্যক্তিকে দেখায় দিয়ে গেছেন, ওই ব্যক্তিগুলোর পথে আমাদেরকে চালান। এই জন্য বন্ধু ভালো একটা কথা, কোরআন হাদিসের নির্যাস খেয়াল রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব পাঠাইছেন, তো সাথে সাথে একজন প্রশিক্ষক পাঠাইছেন, গাইডলাইন পাঠাইছেন, সাথে সাথে প্রশিক্ষণ পাঠাইছেন। প্রশিক্ষক ছাড়া কোনো কিতাব আল্লাহর জমিনে আসে নাই। কথা কোন ঠিক না ঠিক? এমন হয়েছে নবী আসছে, কিতাব আসে নাই। নবী আসছে, নবীর সাথে কোনো কিতাব আসে নাই। নবী আগের আসমানি কিতাবের উপরে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, দ্বীনের দিকে আহ্বান করেছেন, আল্লাহর পথে মানুষদেরকে ডাকছেন, শিরিক মুক্ত, পত্তলিকা মুক্ত, পূজা মুক্ত, গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, সব কিছুর থেকে বারণ করার জন্য নবীরা এমন করে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। ওই নবীর কিতাব ছিল না, এমন হাজারো নবী এসেছে, কিন্তু এমনও কোনো সময় হয় নাই যে কিতাব আসছে কোন নবী আসে নাই, এমন জীবনেও হয় নাই। কথা কোন ঠিক না ঠিক?
এমন কোন সময় হয় নাই। এ বিষয় থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে প্রশিক্ষক ছাড়া কোনো কিতাব বোঝা যায় না। কথা কোন ঠিক না ঠিক? ড্রাইভার ছাড়া গাড়ি চালানো যায় না। ইঞ্জিল কখনো ড্রাইভার ছাড়া চলে না, প্রশিক্ষক ছাড়া চলে না। এই যে মাইক পরিচালনা হচ্ছে, বস বসে আছে, কি কথা ঠিক না ঠিক? ওটা হলো আমার বস, উনি বন্ধ করে দিলে আমার আওয়াজ বন্ধ। কথা কোন ঠিক না ঠিক? পরিচালক সাহেব লাগবে। ওই পরিচালকের দিক নির্দেশনা মোতাবেক যদি আপনি এই মাইক সেট না করেন, আপনি কইলেন আমি টাকা দিয়ে কিনছি, আমার মতো করে আমি সেট করব, এই বেটার ফর্মুলা কেন মানবো রে? হরেনটা এই জায়গায় নিয়ে আর এই মাউথপিসটা নিয়ে ওই জায়গায় নিয়ে যা, ইঞ্জিলটা এই জায়গায় নিয়ে, আওয়াজ হইব? সিললে গোলা ভেঙে গেলে আওয়াজ হইব না। কি কথা ঠিক না ঠিক? ফর্মুলা আপনার তার মানতে হবে। এই জন্য আপনাদের কাছে আমি জরুরি হেদায়েতের কথা পৌঁছানোর জন্য আপনাদেরকে মগজে কথাটা ঢুকায় নেন। প্রশিক্ষক ছাড়া কোনো কিতাব আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেন নাই। প্রশিক্ষক লাগবেই। সেই প্রশিক্ষক প্রত্যেক যুগে যুগে এসেছিলেন। শেষ জামানায় এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়্যে মুস্তাফা, নবিয়্যে মুজতবা, রাহমাতুল লিল আলামিন আমার নবীকে পাঠিয়ে দিলেন। সেই নবীর পরে আর কোন নবী নাই। জোরে বলেন, নবীর পরে আর কোন নবী নাই। নবীর পরে আর কোন নবী নাই। এই নবীকে পাঠিয়ে দিলেন, কিন্তু নবীর দ্বীনকে জিন্দা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, পথকে, এটাকে জীবনে বাস্তবায়ন এবং সংরক্ষণ থাকার জন্য আল্লাহ পাকের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানে মোবারকে বলে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে একদল লোক কিয়ামত পর্যন্ত থাকবে, যাহিরিনা আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত, লা ইয়াজুররুহুম মান খালাফাহুম, কোন ব্যক্তি তাদের বিরোধিতা করে ক্ষতি করতে পারবে না, তাদের সাহায্য ছেড়ে দিও তাদের কোনো ত্রুটি করতে পারবে না। এমন একটা দল আমার উম্মতের মধ্যে থাকবেই, তারা কিয়ামত আসা পর্যন্ত আমার দ্বীনের উপরে, শরীয়তের উপরে অটল অবিচল থাকবে। এই সমস্ত দলের নাম হলো সালেহীন, শহীদগণ, সিদ্দিকগণ। এরাই হলো সেই জান্নাতে যাওয়ার বিশেষ মনীষী। তাদের পথে আপনাকে যদি পরিচালিত করেন, ইনশাআল্লাহ আপনি মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন হয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথের উপরে আমাদেরকে হেদায়েত দেন। ওই পথের উপরে হেদায়েত দেন যেই পথে আপনি পুরস্কৃত করেছেন। এই পুরস্কৃত বান্দা কারা? প্রথম নাম্বার পুরস্কৃত ব্যক্তিরা হলো আম্বিয়া কেরাম, রাসূলগণ, নবীগণ। দ্বিতীয় পথ হলো শুহাদা, যারা আল্লাহর রাস্তায় দ্বীন জিন্দার জন্য শহীদ হয়ে যায়। তৃতীয় নাম্বার হলো সত্যবাদীদের দল, সিদ্দিকগণ। চতুর্থ দল হলো নেককারদের দল, সুলাহা, সালেহীন, নেককারদের দল। এই নেককারের দল অথবা সিদ্দিকগণের দল অথবা শহীদ দলের দল অথবা আম্বিয়া কেরামের পথের উপরে আপনাকে পরিচালিত করতে হবে। আপনার কোনো পঞ্চম কোনো অপশন নাই। জোরে কোন ঠিক না বেটি? পঞ্চম অপশন নাই। আপনাকে পরিচালিত করতে হবে আম্বিয়া কেরামের পথ ধরে। আপনাকে পরিচালনা, আপনার জীবনকে সাজায় আর গোছায় আগায় নিতে হবে। আপনাকে শুহাদায়ে কেরামের পথে, না হয় সিদ্দিকগণের পথে, না হয় নেককারদের পথে। এই সমস্ত লোকের কোয়ালিটি কি হবে, কি রকম এদের গুণাগুণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় এগুলো সব সংরক্ষণ আছে। এখন আপনি যদি বলেন যে কোরআন হাদিস মোতাবেক আমি চলবো, কোরআন হাদিসে যা আছে আমি তাই মানি, আর কোন আলেম ওলামা মানি না, আপনি ভণ্ড। কথা কোন আপনি কি? আপনি ভণ্ড, আপনি পথভ্রষ্ট। কেন? আপনি কোরআন হাদিসে কি আছে এটা আপনি কার থেকে বুঝবেন? প্রশিক্ষক লাগবে না? কি কথা বলেন না? প্রশিক্ষক লাগবে না?
কার থেকে বুঝবেন আপনি? সাহাবায়ে কেরাম নবীজির কাছে বসে বসে শিখেছে, সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে, তাবেঈন তাবে তাবেঈন থেকে, তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন থেকে, এমন করে সিলসিলা একটার পর একটা এ পর্যন্ত আমাদের কাছে পুছছে কি পুছছে না? অবশ্যই পুছছে। এজন্য আপনাকে অবশ্যই হক্কানি আলেম দেখে চিহ্নিত করে তাদের পথেই আপনাকে পরিচালিত করতে হবে। এমন যদি কেউ স্লোগান দেয় যে কোরআন হাদিস থাকতে কোনো আলেম মানি না, কোনো মাযহাব মানি না, কোনো কিছু আমি মানি না, তুমি ভণ্ড, প্রতারক, ইসলাম বিদ্বেষী, কথা বলেন ঠিক না বেঠি? তুমি ভণ্ড না হলে কথা বলতে পারো না। ইন্না লিল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন না, জিকির করেন। কোন সময় কারেন্ট গেল? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে হেদায়েতের যে পথের দোয়া করতে বলেছেন সূরা ফাতিহায়, সেই পথ হলো 4 শ্রেণীর লোক, পুরস্কার প্রাপ্ত যারা, সেই পথে আমাকে পরিচালিত করতে হবে। আম্বিয়া কেরামের জীবনী পড়ে আম্বিয়া কেরামের পথের উপরে আমাকে পরিচালিত করতে হবে। না হয় শহীদদের পথের জীবনী পড়ে তাদের পথের উপরে আমাকে পরিচালিত করতে হবে। আমি যেখানে যাব দিন কায়েমের কথা বলবো, দিন কায়েমের কাজ করব। বাস যদি কেউ এলায় কালিমাতুল্লাহর জন্য আগায় না আসে, কেউ যদি বিরোধিতা করে, আমার কিছু যায় আসে না। আমি জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যদি শহীদ হয়ে যাই, এটাও জান্নাতে যাওয়ার সোজা পথ। এই কথাটা বুঝে না? সব বুঝে, এই কথাটা কি করে না? বুঝে না কেন? এইখানে অনেক সময় আমাদের কিছু হলুদ মিডিয়া অথবা কিছু ব্যক্তি যারা গণতন্ত্রের ধার হয়ে মানুষের বানানো কিছু আইনের উপরে নিজেকে নিজে এমন ভাবে
প্রবল করে শক্তিশালী করেছে, তখন জিহাদকে সন্ত্রাসের কাজে নিয়ে ব্যবহার করেছে, জিহাদকে বিভিন্ন রকমের নাম দিয়া এই পবিত্র বিধানকে সেটাকে কালারিং করেছে। এ কথা বললে মানুষের বুঝে আসে না। অথচ শহীদ আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করে সে শহীদ হইলে এটাও হেদায়েত এবং জান্নাতে যাওয়ার পথ। এটা আমাদের কাছে কি নয়, ক্লিয়ার নয়। তৃতীয় নাম্বার পথ হলো সিদ্দিকগণের পথ। আমি সত্যের উপরে চলবো, আমি আর একজনকে সত্যের উপরে দাওয়াত দিব, সত্যতার উপরে আমি ব্যবসা করব, সততা নিয়ে আমি চলাফেরা করব। আমার চলাফেরা সত্য, আমার খাওয়া দাওয়া সত্য, আমার জিন্দগিটাকে সত্যের উপরে সাজায় নিব। নবীজি হাদিসে বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইয়াকুনা ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। ও বন্ধু, দিলের কানে শুনবেন, আমার নবীজি বলেন তোমাদের জন্য সত্যতাকে জীবনে বাস্তবায়ন করা জরুরি। যে সত্যকে আবশ্যক করে নিল তার অনেক নেকির পথ আল্লাহ তাআলা সুগম করে দিবেন। যার নেকির পথ অনেক বেড়ে গেল, নেকি আর সওয়াবের পথ যার বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাতি বানাবেন। একজন ব্যক্তি যখন খায় সত্য, চলাফেরা সত্য, তার লেনদেন সত্য, কথাবার্তা সত্য, তার জীবনটাকে সত্য দিয়ে সাজাইছে, আল্লাহ বলেন হাসরের ময়দানে এই লোককে আমি সত্যবাদী বানায়া, সত্যবাদী হযরতে সিদ্দিকে আকবরের সঙ্গী বানায়া আমার নবীজির জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। বড় দামি আর মর্যাদাবান এই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে সিদ্দিকদের সাথে পরিচালনা করলো। চতুর্থ নাম্বার নেককার। নেককারের পথ এটা জান্নাতে যাওয়ার পথ। যে নেক হয়ে চলে, একটা মুহূর্তের জন্য গুনাহ করে না, একটা মুহূর্তের জন্য নাফরমানি করে না, নাফরমানিকে সাপোর্ট দেয় না, কোনো গুনার কাজকে সমর্থন করে না। কেউ যদি গুনার কাজ করে এটা কোনোদিন মেনে নেয় না। কথা কন ঠিক না বেটি? বলেন এই দ্বীনি মাহফিল হওয়া, তাফসীরুল কোরআন মাহফিল হওয়া সওয়াবের কাজ কিনা? জোরে বলেন, জোরে বলেন, সওয়াবের কাজ কিনা? তাহলে এই দ্বীনি মাহফিলের স্টেজ কেউ যদি ভেঙে দেয়, প্যান্ডেল আগের দিন করা আছে এটা যদি ভেঙে দেয়, এরা অপরাধী না অপরাধী? জোরে বলেন, জোরে বলেন, অপরাধী কিনা? চরম অপরাধী। শুধু অপরাধী না, দ্বীনের কাজ একটা ব্যক্তি করতেছে, মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করতেছে, সেটা সে না করতে পারলে না করবে, কিন্তু সে এসে এটার মধ্যে ভেঙে দিল, প্রতিবন্ধকতা তৈরি করলো, সে আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরায় নিল। এর চাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ করেনেওয়ালা আর কেউ নয়। এর স্বভাব আবু জাহেলের স্বভাব, এর চরিত্র উতবা সাইবার মতো চরিত্র, তারাও আমার রাসূলের মিশনে বাধা দিয়েছিল। কথা কোন ঠিক না বেটি? যেই রকমের সরকার ছিল তারা আমাদের গলা চিপে ধরেছিল, কথা বলতে দেয় নাই। দীর্ঘদিন এমন গিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে পরিত্রাণ দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বেশি খুশি না? ফ্যাসিস্ট চলে গেছে, ওলামায়ে কেরাম যেখানে সেখানে মাহফিল করতেছে, আমরা স্বতঃস্ফূর্ত দ্বীনি কথাবার্তা বলতে পারতেছি। আপনারা খুশি না? আপনারা খুশি না? জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, জোরে বলেন কোরআন হাদিস যেখানে, আরো জোরে, আওয়াজই হচ্ছে না তো, লোকই কম, লোকই কম, যা আছে লোকই কম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই অল্প লোককে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা অল্প লোককেই কবুল করবে। এই অল্প লোক যদি শুকর গুজার, আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য আল্লাহর দরবারে আসছে, আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করেন, আল্লাহ তাআলা এই ওসিলায় পুরা মহল্লাবাসীকে হেদায়েত করবেন, আমাদের প্রত্যেককে মাফ করে দিবেন। জোরে জোরে বলেন আমিন। তো বলতেছিলাম হেদায়েতের পথ আমাদেরকে ধরতে হবে,
সেটা হলো 4 শ্রেণীর ব্যক্তিদের মাধ্যমে। ওই ব্যক্তির গুণগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে। আসুন আমি যে ছোট সূরা পড়েছি সেই সূরা থেকে এখন শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, সময়ের কসম। আল্লাহ তাআলা যে কসম দিয়ে বলেন ওটাও গুরুত্বপূর্ণ, যেটা কসম ছাড়া বলেন সেটাও গুরুত্বপূর্ণ। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কথা সবগুলোই গুরুত্বপূর্ণ। যেটা কসম সহিত, যেটা কসম ছাড়া, উভয়টাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। ঈমানদারদের কাছেও তাই, মুসলমানের কাছেও তাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা কসম খান কেন? কসম খাইয়া আল্লাহ তাআলা ওই জিনিসের দাম বাড়ায় দেন। আরেকটা মাসআলা, আসেন, কেউ যদি গায়রুল্লাহর নামে কসম খায় তাহলে শিরিক করলো। গায়রুল্লাহর নামে কসম খাওয়া জায়েজ নাই। নবীজি বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মান হালাফা বিগায়রিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু বস্তুর নামে, অন্য কোনো মাখলুকাতের নামে কসম খাবে সেটা শিরিক হবে। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া বান্দার জন্য জায়েজ নাই। কিন্তু আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, হুকুম, নিয়ম, কানুন, বান্ডিং, এরিয়া সবকিছুর ঊর্ধ্বে হলো আমার আল্লাহ। আল্লাহ তাআলা কসম খাইছেন, ওনার জন্য জায়েজ। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা গায়রুল্লাহর নামে কসম খায়া বলতেছেন ওয়াল আসরি, মানে সময়ের কসম। মানে আল্লাহ তাআলা সময়ের দাম বাড়ায় দিলেন। সময় অনেক বড় দামি বাপজান, সময় সবচেয়ে বড় মূল্যবান। সময় নষ্ট করিয়েন না। আমি যুবককে ডাক দিয়ে বলবো, যুবক সময় নষ্ট করিয়েন না। আপনার একটা মুহূর্ত এত বড় দামি, এত বড় দামি, যেই মুহূর্তে আপনি যদি আল্লাহর প্রশংসায়, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর বরত্বের স্লোগানের মধ্যে সময়টা কাটান, এই সময় যদি আপনার এইভাবে যায়, এমন একটা বয়সে উপনীত হয়েছেন আপনি এখন ভালো করে লড়তে পারেন না, চড়তে পারেন না, দাঁড়ায় দাঁড়ায় লম্বা রুকু সেজদা করে নামাজ পড়তে পারেন না, কিন্তু যৌবন অবস্থায় করেছিলেন, আল্লাহ বলবেন আমার এই বান্দা সর্বদাই করে এসেছে, এখন বার্ধক্য আমি দিয়েছি, আমি তাকে দুর্বলতা দিয়েছি, আমি তাকে অসুস্থ বানায় দিয়েছি। ও ফেরেশতারা লেখো, আমার এই বান্দা এখন নামাজ না পড়তে পারলেও তাকে নামাজের সওয়াব দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতিও দয়াশীল হয়ে বলেন, যেই বান্দা আইসিইউতে আছে, নাকের মধ্যে অক্সিজেন দেওয়া, মুখের মধ্যে লিকুইড খাদ্যের পাইপ দেওয়া আছে, এমন বান্দা শুধু মাথাটা ঠিক আছে আর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক এই গভীর রাত্রে হাজার হাজার লোকেরা আপনার কুদরতি কদমে সেজদা দেয়, আমি দিতে পারি না। হাজার হাজার লোকেরা আপনার দরবারে চোখের পানি ফেলায়, আমি পারি না রে আল্লাহ। এমন করে আফসোস করে আর কাঁদতে থাকে। আল্লাহ বলেন আমি তাকে অসুস্থ বানাইলাম, আমি তাকে আইসিইউতে নিয়ে যাওয়ার মতো বাধ্য করে দিলাম, এমন একটা পরিস্থিতি আমি দিয়েছি। ও ফেরেশতা লেখো, তার যৌবনে কোনো ত্রুটি ছিল না, তার যখন শরীর সমর্থ ছিল, তার কোনো সময় ইবাদতে গাফলতি ছিল না, তার প্রত্যেকটা মুহূর্তে ইবাদত আর সওয়াব, তাহাজ্জুদ আর জিকির আর তাসবিহ তার আমল নামায় বসাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার আপনার এই হায়াতের যখন মূল্য দিবেন, তো আল্লাহ তাআলা আপনার ওই টাইমটাতেও আল্লাহ মূল্য দিবেন। আমরা ইনশাআল্লাহ যুবকরা ইবাদতের জন্য তৈরি হব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন, সময়ের অনেক বড় মর্যাদা। সময়ের কসম, 1 মিনিটের সময় পাওয়ার কারণে 1 মিনিটের হায়াত পাইছে একটা বাচ্চা, 1 মিনিট পরই মারা গেছে। তো শরীয়তের নিয়ম কি? তার নাম রাখতে হবে, তাকে পূর্ণাঙ্গ 3 কাফুর দিয়া সুন্দর করে গোসল দেওয়ায়া, জানাজা পড়ায়া, নিয়মতান্ত্রিক ভাবে কবর খনন করে তাকে দাফন করতে হবে। 1 মিনিটের হায়াত পাইছে। আর শরীয়তের মাসালা, একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তান মৃত জন্মগ্রহণ করেছে, তার ব্যাপারে শুধু নাম রাখবে, তার কোনো জানাজা নাই, তার গোসল নাই, তার কোনো কাফন নাই, নিয়মতান্ত্রিক ভাবে কবর খোনা নাই, কোন রকম খুঁড়ে অল্প একটু গর্ত করেই সেই কবরস্থ করে দিবে। এই 1 মিনিটের হায়াতে আল্লাহ তার কত দাম বাড়াইলো। কথা কন ঠিক না বাটি? হায়াতের বড় দাম, হায়াতের বড় দাম।
ও বাপজান, দিলের কানে শুনবেন, হায়াতের কত দাম। একটা মুহূর্তের জন্য টাইম পাইছে, ওই টাইমে হাত উঠায় মালিকের দুয়ারে ডাক দিয়েছে। 1 মিনিটের হায়াতের এত দাম, এত মর্যাদা, এত দাম। এই বান্দা আজীবন নাফরমানি করেছে, এই বান্দা আজীবন গুনার মধ্যে সময় কাটাইছে, দিন বিরোধী, শরীয়ত বিরোধী সব রকমের কার্যক্রমের সাথে জড়িত ছিল। আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন লোকগুলো ছিল যাদের অপরাধের শেষ ছিল না, নাফরমানির শেষ ছিল না, কিন্তু নবীজির কাছে আসছে, আসার পরে বসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি বলছেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। এই এক কথা 2 সেকেন্ডে বলেছে, তার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যেই তার 70 বছরের গুনাহ মাফ। 70 বছরের কুফরের কালি জ্বালায়া এই কালিমা তাকে কি করে দিবে? পরিষ্কার করে দিবে। হায়াত মাত্র 2 সেকেন্ড, 3 সেকেন্ড। এই হায়াতের বড়ই দাম বাপজান, সময়ের বড়ই দাম। এই জন্য আল্লাহ কসম করে বলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু 4 গুণ যারা অর্জন করেছে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওই সমস্ত লোকেরা যারা ঈমান পরিপূর্ণ, ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করেছে যথার্থ, ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে হকের উপরে থাকে আর একজনকে হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর নিজে সবর করে এবং আরেকজনকে সবর করার উপদেশ দেয়। এই 4 গুণ যার অর্জন হয়েছে, এই সমস্ত লোকগুলা ক্ষতিগ্রস্ত নয়। তাছাড়া পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন, আমরা ক্ষতিগ্রস্ত হইতে চাই না আমরা লাভবান হইতে চাই? আমরা প্রত্যেকে লাভবান হইতে চাই। কথা কোন ঠিক না বেটি? আমরা প্রত্যেকেই লাভবান হইতে চাই, ক্ষতিগ্রস্ত হইতে চাই না। তো আমরা লাভবান হইতে চাইলে এই সূরা আসরের আমাদের 4টা কর্মসূচি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। বলেন কয়টা কর্মসূচি? সবাই বলেন কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি। 1 নাম্বার, আমাদের ঈমান পরিপূর্ণ করতে হবে। 2 নাম্বার, আমলে সলেহ যথার্থভাবে করতে হবে। 3 নাম্বার, হকের উপরে থাকবো, অটল অবিচল হকের উপরে থাকার জন্য আরেকজনকে দাওয়াত দিব। 4th নাম্বার গুণ, আমি আমাকে সবরের উপরে রাখবো এবং আরেকজনকেও সবরের দাওয়াত দিব। সবর 3 রকমের সবর হয়ে থাকে। তাফসীরের কিতাবে লিখেছেন সবরের স্তর হইল 3টা। সবর আলা তাআত, ইবাদতের উপরে সবর, ইবাদত করব কোনোদিন ছাড়বো না। কথা কোন ঠিক না ঠিক? আমরা ইবাদত করতে করতে ছেড়ে দেই, কয়েকদিন পর এখন ছেড়ে দিয়ে আবার বিভিন্ন রকমের কথা বলি। অনেক দিন নামাজ পড়ে দেখছি কোনো রকমেরই কাজ হয় না। বলেন নাউজুবিল্লাহ। নামাজে বলে কাজ হয় না, অনেক দিন নামাজ পড়ে দেখছে কাজ হয় না, অনেক দিন আমল করে দেখছে কাজ হয় না, এজন্য বাদ দিয়ে দেয়। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে না, মসজিদে যাইয়া তাহিয়াতুল মসজিদ পড়ে না, বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত অভ্যাস করে না, ফজরের আগে পড়ে না, ফজরের পরেও পড়ে না, সারাটা দিন যায়। কোন সময় পেপার পড়ে, পত্রিকা পড়ে, ফেসবুক পড়ে, ইউটিউব পড়ে, আরো বহুত কিছু করে, কিন্তু কোরআন শরীফ 2 লাইন পড়ার সময় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই হলো পরিস্থিতি আমাদের। এমন করেই আমাদের সময় শেষ হয়ে যায়, একেবারেই শেষ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তার কোনো আফসোস নাই, পরিতাপও নাই। এমন করে সবকিছুই শেষ করে দেয়, সে পরোয়া করে না। বাপজান, আপনার হায়াতের বহুত মূল্য, একটা মুহূর্তের বহুত মূল্য। ওই মুহূর্তে যদি আপনি সময় পান, আল্লাহর কাছে যদি চেয়ে বসেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, ওই মুহূর্তেই আপনার আমার জন্য ফয়সালা আসমান থেকে আসতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করতেছে, রে মালিক, আমার উম্মতেরা
মাওলা প্রত্যেকেই বৃষ্টির কারণে কষ্ট পাচ্ছে গো মাওলা। মাখলুকাত পর্যন্ত, পশু পাখি পর্যন্ত কষ্ট পাইতেছে। আল্লাহর কাছে বৃষ্টির জন্য বারবার নামাজ পড়ে দোয়া করেছে। এক পর্যায়ে তৃতীয় দিন চলে আসছে, আল্লাহর কাছে চাইতেছিল, আল্লাহ তাআলার কাছে বলতেছিল, আল্লাহ তাআলা বৃষ্টি দেন না। এক পর্যায়ে আল্লাহর কাছে কথা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, ও মালিক, আমি তো 3 দিন পর্যন্ত আপনার কাছে চাইতেছি রে মাওলা, আমার উম্মতের জন্য আপনি বৃষ্টির ফয়সালা করতেছেন না কেন? বলল, তোমার এই যত লোককে নিয়ে তুমি দুয়ার জন্য আসছো, একটা লোক নাফরমান এমন আছে যেই লোকের কারণে কারো দোয়া কবুল হচ্ছে না। ওই লোককে তুমি বের করে দাও, ওই লোককে এখান থেকে আউট করে দাও, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এসে যাবে। হযরত মুসা নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া জাতির সামনে আওয়াজ দিয়ে বললেন, কে আসো এমন বড় নাফরমান যে থাকার কারণে আমাদের বৃষ্টি হচ্ছে না, মাখলুকাত বৃষ্টির থেকে মাহরুম হচ্ছে, তুমি সরে যাও, দূরে সরিয়ে পড়ো, তুমি চলে গেলেই বৃষ্টি এসে যাবে। এমন বলে যখন এলান দিয়েছে, দোয়া শুরু হয়ে গেছে। ওই বান্দা এক মুহূর্তেই আল্লাহর সাথে কলবটাকে ফিট করে দিছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দিলটাকে মাওলার সাথে ফিট করে দিছে, দিয়ে মালিকরে ডাক দিয়ে বলে, ও মালিক, 70 বছর চলে গেছে রে মাওলা, এত নাফরমানি হইছে, কোনোদিন কারো সামনে ওপেন করেন নাই, এত নাফরমানি আমার জীবনে কোনো আমল নাই, কোনো সওয়াব নাই, এত কিছু করার পরেও 70 বছর পর্যন্ত আপনি গোপন রাখছেন রে মাওলা। 70 বছর আমলে আমার জিন্দগিতে কেউ কোনোদিন অপরাধ টের পায় নাই। ও মালিক, আমি যখন বের হয়ে যাব, হাজার হাজার লোক আমাকে চিনে ফেলবে, এতদিন যেহেতু গোপন করেছেন, আল্লাহ আমার দোষটুটি প্রকাশ করে দিয়েন না। আমি আপনার সাথে কন্টাক্ট করছি, আর জীবনে নাফরমানি করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনের জন্য আপনার পথ ছাড়া অন্য পথে যাব না। চোখের পানি ছেড়ে দিয়েছে, দিলের সাথে আল্লাহর সম্পর্ক করে ফেলেছে। মুহূর্তেই বৃষ্টি এসে গেছে, পুরা এরিয়া সমস্ত মানুষেরা আল্লাহর রহমতের বৃষ্টি দিয়া মালামাল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বুঝলাম না হইলটা কি? কইলেন লোক আছে, এই লোক না বাইরে হয়ে গেলে এরকম হবে, এই লোক তো বাইরে হলো না, ঘটনাটা কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ব্যাপারটা এরকম, আমি মুস্তাজাব, আমার কাছে চাইবে সাথে সাথে দোয়া কবুল, আমার কাছে আবেদন করবে সাথে সাথে কবুল। এই দিনের সম্পর্ক করছে মাত্র 1 মিনিট, ওই 1 মিনিটের সময়, এই সময়ের কসম আল্লাহ খাইলেন, ওই সময় বড় দামি, যে 1 মিনিটের সময় 70 বছরের গুনাহকে জ্বালায়া আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নিয়ে ওই এরিয়ায় বৃষ্টি রহমত দিয়েছেন। যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য বাপজান আপনাদেরকে ডাক দিয়ে বলি, আপনারা এই সময়কে মূল্যায়ন করেন। আপনাদের সামনে আমি হাদিস পড়েছিলাম, ওই হাদিসের তরজমার দিকে যাই আসুন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হয় 5 জিনিসকে মূল্যায়ন করো, এর বিপরীত অবস্থা আসার আগে 5টা জিনিস আছে, এর বিপরীত অবস্থা আবার আসবে। এই 5 জিনিসের 5টা নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দেয়, এই নিয়ামতের বিপরীত সাইড আসার আগে আগেই এই 5 নিয়ামতকে আপনি মূল্যায়ন করেন। আমার নবীজি কিয়ামত পর্যন্ত মানবদেরকে ঘোষণা দিয়ে বলে যান, এই 5টা নিয়ামতকে মূল্যায়ন করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার আগে। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। এ মূল্যায়ন করে নাই, কি করছে? এখন যেহেতু বুড়ো হয়ে গেছে, এখন তো মনে করেন চুল আশ্রাইলে আর মাইয়া তাকায় দেখে না, সিনা টান করে হেঁটে গেল কোনো মানুষ তাকায় দেখবে না, পকেট তো খালি, পকেটে কোনো টাকা নাই, বাড়িতে যায় কথা বললে বউ দাম দেয় না, ছেলেও দাম দেয় না, মেয়েও দাম দেয় না, অফিস থেকে তো বিদায় নিয়ে রিটায়ার্ড করে চলে আসছে, স্কুল থেকেও রিটায়ার্ড করে চলে আসছে, কলেজ থেকেও চলে আসছে, কোনো
জায়গায় তার কাজ নাই। এখন কি করবে? পেপার পড়লেও বলে বুড়া মানুষ তুই ফির কি বুঝোস, কি আর করবি আর কি বুঝবি, এত কিছু খবর তোর জানতে হবে না। পত্রিকাও দেয় না, কেউ পড়তেও দেয় না, একই অবস্থা তার সময় কাটে। কি করবে? সমস্ত দরবার থেকে ফেরত আসলেও আল্লাহ বলেন আমার দরবার খোলা। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর দরজা খোলা। আল্লাহ বলেন আমার দরজা খোলা। ও বুড়া আয় আমার দুয়ারে আয়, বাজ আ বাজ আ हर हाचे हस्ती बाजा तौबा अगर शिकस्ती सदबा अगर तौबा शिकस्ती बाजा बाजा আল্লাহ ডাক দিয়ে বলেন 100 বার তওবা করে ভঙ্গ করেছিস, তারপরেও ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ছেলে দাম দেয় না তোকে, মেয়ে দাম দেয় না তোকে, অফিসে দাম দেয় না, গ্রামে কেউ দাম দেয় না। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় আমার দুয়ারে ফিরে আয়। কেউ দাম না দিলে আমি দিব। ও বন্ধু, আপনি দিলের কানে শুনেন। আর ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে এ কোনটা খাদ্য কোনটা পায়খানা চিরে না, কোনটা পানি কোনটা পেশাব চিরে না, কিন্তু এই চেহারায় আল্লাহ মায়া দিয়ে দেয়। বাপও মায়া করে, মা বেশি মায়া করে, অন্যান্য লোকেরাও মায়া করে, চেহারাটা মায়া লাগায় দেয়। আল্লাহ তাআলা চেহারা পাল্টায় দেয় কিশোরে, তারপরে আবার যৌবনে আবার পাল্টায় দেয়। এই চেহারার মধ্যে মায়া লাগাও রে বাপ। এই চেহারায় যদি আপনি মায়া লাগাইতে পারেন, এই মায়া যদি বুড়া বয়সেও আপনার থেকে যায়, সেই যৌবনকে মূল্যায়ন করার মাধ্যমে আমার নবীর জিন্দেগির সাথে মিলাইয়া জিন্দেগি চালায়, সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে মিলাইয়া জিন্দেগি চালায়। সে নার জীবনকে ইমাম বুখারীর সাথে মিলাইয়া চালায়, ইমাম তিরমিজির সাথে মিলাইয়া চালায়, ইমাম আবু হানিফার সাথে মিলাইয়া চালায়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের সাথে মিলাইয়া চালায়। এমন করে যুবক তার জীবনটাকে সাজায় নিয়েছে। এই চেহারার মধ্যে আল্লাহ মায়া দিয়ে দেয়, এই চেহারার মধ্যে আল্লাহ মায়া দিয়ে দেয়। এই চেহারা লয়ে যেখানে যায় আল্লাহ তাআলা মায়া দিয়ে দেয়। এই মায়ার কারণে প্রত্যেকটা মানুষ ইজ্জত আর সম্মান করে। আল্লাহ বলেন তোমার ইজ্জত আর সম্মান আমি দিলাম, তোমার মরতে দেরি তো আমার জান্নাতে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই মায়া লাগান। ও যুবক, আপনাকে হাত জোর করে অনুরোধ করে বলি যে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগেই। বার্ধক্য এসে গেলে আর তুমি কিছুই করতে পারবে না, কিন্তু যৌবনে তুমি যথার্থভাবে আমল করেছিলা, যথার্থই আল্লাহর হুকুম আর দাসত্ব করেছিলা, এই বয়সে এসে আল্লাহ খালি অফার দিবে, লয়ে যা। যুবন অবস্থায় করেছিলে, এখন খালি লয়ে যা। এখন তোর এত লম্বা রুকু লাগবে না, এত লম্বা সেজদা লাগবে না, এখন নিয়ে যা, এখন নিয়ে পার হয়ে যা। আল্লাহ তাআলা এভাবে পার করে দিবেন। এই যে প্রথম নাম্বার নিয়ামতকে আমার শুকরিয়া আদায় করতে হবে বিপরীত অবস্থা আসার আগেই। দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সিহহাতাকা ক্বাবলা সুকমিক। আপনার অসুস্থতা আসার আগেই এই সুস্থতার মূল্যায়ন করা। জোরে কোন ঠিক না বে ঠিক? আমরা অসুস্থতাকে যখন পড়ে যাই তখন কাউমাও করি আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকি, হ্যাঁ ঠিক আছে অবশ্যই, কিন্তু যখন সুস্থতা ছিল তখন আমি ভালো করে নামাজ পড়ি নাই, কোরআন কারীমের তেলাওয়াত করি নাই, দ্বীনি মাহফিলে সহযোগিতা করি নাই, আমি এই রকমের কোনো প্রোগ্রামে যাই নাই। আমাকে দ্বীনের উপরে সাজাতে যা মেহনত করতে হয় এগুলো কোনোটাই আমি করি নাই। তো আপনার এই সুস্থতার আপনি মূল্যায়ন কই করলেন? قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبوب كثير فيهما من الناس। নবীজি হাদিসে বলেন দুইটা নিয়ামত, দুই নিয়ামতকে মানুষ অবহেলায় করে, এটাকে বেশি ভালো গুরুত্ব দেয় না। আসিহাতু ওয়াল ফিরাক, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। ও বন্ধু, দিলের কানে শুনবেন, আমাদের যখন সুস্থতা থাকে ডান দিকে তাকানোর সময় নাই, বাম দিকে তাকানোর সময় নাই, আগে পিছে কাউকে দেখার সময় নাই। আমার সুস্থতা আছে, আমি ছুটলাম তো ছুটলাম, আমি দৌড় দিলাম তো দৌড় দিলাম, কোন দিক থেকে কোন দিক যাচ্ছে, শরীয়ত কি শরীয়ত না, নবীজির আদর্শ আছে না নাই, এটা কি ইসলাম সমর্থন করে কি করে না দেখার টাইম নাই। এমন করে যখন চলে
এই ব্যক্তি সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, অসুস্থতা এসে গেলে আর কিছুই পারে না। এই বেটা দেখুন চেয়ার লয়া ইমাম সাহেবের পাশে দিয়া দাঁড়ায়, আমি অসুস্থ, চেয়ারে বসতে হবে। মেয়ে তুমি জীবনেই নামাজ পড়ো নাই, আজকে হঠাৎ করে চেয়ার নিয়া হঠাৎ চেয়ার বেন সাজে গেলা, কথা কোন ঠিক না ব্যাঠিক? এই যে অবস্থা, জটিল অবস্থা, মসজিদে চেয়ার দিয়ে ভর্তি। এখন চেয়ারম্যান হঠাৎ করে বাইরে হয়ে যায়, এ দোকানে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে, সব জায়গায় ঘুরে, মিটিং এ যায়, মিছিলে যায়, হাঁটাচুরা সব করে, খালি মসজিদে এসে চেয়ারে বসে। কি কথা কোন ঠিক না ঠিক? এরকম মুসল্লি আছে না নাই? আমাদের দিনাজপুরে আছে এরকম মুসল্লি, দিনাজপুরে আমাদের অহরহ আছে। এরা সারা মুল্লুক ঘুরে বেড়ায় আর নামাজের সময় আসলে চেয়ারে এসে বসে। একই তার সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করেছিল, এখন অসুস্থ হয়ে গেছে, এখন কি উপায়? বড় মুশকিল। তৃতীয় নাম্বার আল্লাহর নিয়ামত, সবচেয়ে বড় দামি নিয়ামত, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার এই পূর্ণাঙ্গ জীবন আল্লাহ তাআলা হায়াত দিয়েছিল, এই হায়াতের তুমি মূল্যায়ন করলা না। ও বন্ধু, তুমি হায়াতের মূল্যায়ন করলা না। যে হায়াত আল্লাহ তাআলা তোমাকে আমানত দিয়েছিল আখিরাত কামানোর জন্য, আখিরাত সাজানোর জন্য, নিজের আখিরাতকে সুন্দর করার জন্য, সে আখিরাতের কিছুই করলো না। হালাল হারাম না দেখে টাকাওয়ালা হইছে, সে মারপিট করে, খুন করে, বিদেশে টাকা পাচার করে নেতা হইছে। কথা কোন ঠিক না বেঠিক? এমন করে তার জীবনটাকে সে নষ্ট করে দিয়েছে, এটার মূল্যায়ন করে নাই। ও বন্ধু, আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, আপনার জীবনটা তো ইসলাম ছাড়া, দিন ছাড়া, আপনার শরীয়ত ছাড়া, এটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়, পরিপূর্ণ ধোঁকা। এই ধোঁকার মধ্যে আপনি আপনাকে লাগায়েন না। আপনার হায়াতটাকে, মূল্যবান হায়াতটাকে কোরআন ও হাদিস দিয়ে সাজান, আপনার জীবনটা সুখময় জীবন হয়ে যাবে। আল্লাহ বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, ঈমানদার হোক, নারী হোক অথবা পুরুষ হোক, আমলে সলেহ করবে, আমি তার জীবনটাকে সুখময় জীবন বানায় দিব। আল্লাহু আকবার। সুখময় জীবন বানায় দিব। শর্ত হইল দুইটা, শর্ত হইল দুইটা। এক নাম্বার ঈমানদার হওয়া শর্ত, দুই নাম্বার আমলে সলেহ করবে, সৎ আমল করবে, শরীয়ত সম্মত সমস্ত কাজ ইবাদতের সাথে জড়িত থাকবে। আল্লাহ দুনিয়ায় তাকে সুখময় জিন্দেগি দান করবেন, সুখময় জিন্দেগি দান করবেন। এজন্য বন্ধু, আপনাদের অনুরোধ করে বলে যায়, আপনি হায়াতের মূল্যবান করেন। এই হায়াত ফুরায় গেলে আর কিছুই পাবেন না। হায়াত গেল আর আপনার কোনো কাম নাই। চতুর্থ নাম্বার আমল হইল, চতুর্থ নাম্বার নিয়ামত হইল ওয়া গিনাকা ক্বাবলা ফকরিক। তোমার দরিদ্রতা আসার আগে তুমি মালকে মূল্যায়ন করো। আমরা এই টাকাকে মূল্যায়ন করি না। হাতে টাকা আছে, মিসকিনকে দেই না। হাতে টাকা আছে, ফকিরকে দেই না। আমার সম্পদ আছে, আমি মেহমানদারি করাই না। আমার সম্পদ আছে, আমি দ্বীনি কাজে ব্যয় করি না। আমার সম্পদ আছে, আমি মাদ্রাসা বানানোর জন্য, দিন কায়েমের জন্য। এই এরিয়ায় প্রত্যেকটা মানুষ কোরআন পড়তে পারে, প্রত্যেকটা মানুষ দিন শিখতে পারে, প্রত্যেকটা মানুষ ইসলাম যেন জানতে পারে, এর জন্য আমি 5 টাকাও খরচ করি না। যখন এক সময় ফুরায় গেছে আর নাই, তখন বলে, আল্লাহ তুমি আমাকে মাল দাও, টাকা দাও। আল্লাহর কাছে চায়, আল্লাহ বলে, যে সময় দিয়েছিলাম তুমি তো মূল্যায়ন করো না। আমরা মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, হাত তুলে বলেন, আমরা টাকার মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ? একটু হাত জাগান। এই মাহফিলের জন্য খরচ হয়েছে, এই মাহফিলের জন্য খরচ হয়েছে, কে কে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ বলেন তো? ইনশাআল্লাহ বলেন যে এই মাহফিল ৪র্থ বার্ষিকী
সামনে আরো লং টাইম পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর যতদিন আছে যেন এটা চলেই, মানুষ যেন তাফসিরের কথা শুনে, দ্বীনের কথা শুনে, ইসলামের কথা শুনে। এই জন্য আমি 500 টাকা দিয়ে দিলাম এই কাজের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। এই এরিয়া আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, এই এরিয়ার মহিলারা এবং সমস্ত সর্বশ্রেণীর লোকেরা দ্বীন শিখবে শরীরে, আর দিলে তার স্পৃহা তৈরি হবে, দিলের মধ্যে এইরকম জজবা তৈরি হবে যে আল্লাহ, আমি দ্বীনের বাহিরে কোনো সময় চলবো না। এই যে উদ্দীপনা তৈরি হলো, আমাদের ভিতরে জজবা তৈরি হলো। এক ব্যক্তি যদি তওবা করে, আর জীবনে দাড়ি কাটবো না, আর জীবনে নামাজ ছাড়বো না, তাহলে এই মাহফিলের আপনার 500 টাকা ইনভেস্ট করা, এটা যতদিন চলবে প্রত্যেক সময় আপনার 1% আপনার কবরে যাবে। জোরে বলেন আমিন। এই জন্য একজন দুইজন, আমি চাচ্ছি 10 জন লোক 500 করে বলেন, 500 টাকা করে 10 জন লোক বলেন। অনেক লোক আসেন, 500 টাকা অনেক কম, যে আমি 500 টাকা এই কোরআনের মাহফিলের জন্য দিয়ে দিলাম। মানুষের হেদায়েতের কিছু কথা হবে, এই হেদায়েতের কথা হওয়ার বিশেষ মজলিসে আমি 500 টাকা আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার দ্বীনের জন্য দিয়ে দিলাম। বলেন, কেউ আছেন এরকম? 500 টাকা, 100 টাকা তো পরে দাম, আগে 500 টাকা নেব। কেন 100 টাকা বের করছে? 500। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সভাপতি সাহেব 1000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করে দেন। ভাইয়ের নাম কি? আলম ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন কোরআনে কারীমের জন্য, দ্বীনের জন্য। এই মাহফিল যেন পৃথিবী যতদিন থাকবে আল্লাহ দ্বীনের কথাবার্তা হওয়ার মাহফিলটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। প্রধান অতিথির আগমন, মাইক চালু করে। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা আর স্বাগতম, শুভেচ্ছা আর স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। যে আর কেউ আছেন? 100 করে কেউ দিবেন এরকম আছেন কেউ? 100 করে দিয়ে যান, তাড়াতাড়ি দিয়ে যান। আমরা এখন মূল কথার দিকে যাব। কিছুক্ষণের মধ্যে হুজুর এসে যাবে, কিছুক্ষণের মধ্যে হুজুর এসে যাবে। 100 টাকা করে আমাদের 10-15 জন নিয়ে আসেন। 100। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন। এই যে আমাদের যুবকরা নেমে গেছে, যুবকরা এসে গেছে। জি, আরো কে আছেন? তাড়াতাড়ি আসেন। জি ভাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, 2 মিনিটের মধ্যে আসেন। মাত্র 300 হয়েছে, তাড়াতাড়ি আসেন। অন্তত 30 খান লাগবে আমার, 30 পারা, 30টা লাগবে। জি 100 আসেন। আমাদের যুবক ভাইরা যারা আছেন তারা একটু ভিতরে ঢুকে যান। যুবকরা ইনভেস্ট বেশি করে মাহফিলের জন্য। মহিলা প্যান্ডেলে অনুরোধ করতেছি, ওইখানে আমাদের একজন মহিলা প্রতিনিধি, আমাদের মাহফিল থেকে একজন আপনি প্রতিনিধি হন, ওখানে প্রত্যেকের থেকে টাকা কালেকশন করে আমাদের স্টেজে দিয়ে যাবেন। ওখান থেকে কালেকশন করে স্টেজে দিয়ে যাবেন। এটা করতে অনেক খরচ হয়েছে, এই খরচের জন্য আমরা প্রত্যেকে যখন শরীক থাকবো তখন আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় দিবেন। জি, আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় দিবেন। আল্লাহ তাআলা বাবজানকে কবুল ও মঞ্জুর করেন। আমিন। জি, আরো কে আছে ওইদিকে পিছনে? যুবক ভাইরা নিয়ে আসেন। 100 টাকা তো বন্ধুদের সাথে চা খাইতে এমনি শেষ হয়ে যায়। জি, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনো এলোমেলো হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আর বিলম্ব না করে আমরা দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান মেহমান হযরতুল আল্লাম মুফতি আব্দুল মান্নান কাসেমি সাহেব চলে আসবেন। আমরা দ্রুত আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমাদের প্রধান বক্তা অল্প সময়ের মধ্যেই চলে আসবে। আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে আমি কথা বলতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 5টা নিয়ামতকে এর বিপরীত অবস্থা আসার আগে এটাকে মূল্যায়ন করো।
এক নাম্বার, তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার আগে। যুবক ভাই, আমি আমার যৌবনকে মূল্যায়ন করব। আমি কোনো নাফরমানি, আমি কোনো ফেসবুক চালায়া 200 টাকা দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, একবার আল্লাহ তাআলা কবুল করেন। আমি কোনো গুনার সাথে জড়িত হব না। যুবক, তোমাকে আমি প্রথম উপদেশ দেই, তোমার মতো আমি একজন যুবক, কোনো নেশার সাথে তুমি জড়িত হবে না, কোনো নেশার সাথে জড়িত হবে না। সমস্ত নেশাকে বর্জন করো। তোমার এই যুবকই জিন্দেগিটা আল্লাহ তাআলা জান্নাতি জীবন বানায় দিবে। জোরে বলেন আমিন। এই যুবকের মূল্যবান এই যৌবনটাকে আমাদের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আমাদের ব্যস্ততা আসার আগেই আমাদের অবসর, আমাদের ফ্রি, আমাদের সুন্দর এই সময়টাকে আমাদের মূল্যায়ন করে তসবিহ পড়া, জিকির করা, ইস্তিগফার করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা, এগুলোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আর একজন ভাই 220 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল ও মঞ্জুর করেন। ভাই আছে, আসেন, কেউ বাকি থাকিয়েন না। যুবক ভাইরা নিয়ে আসেন, যুবক ভাইরা নিয়ে আসেন, কেউ বাকি থাকিয়েন না। প্রত্যেকেই আসেন, প্রত্যেকেই আসেন, কেউ বাকি থাকিয়েন না। 2 নাম্বার কি বললাম? আমার ব্যস্ততা আসার আগেই আমার ফ্রি টাইমটাকে আমি মূল্যায়ন করব। 3 নাম্বার, আপনার সুস্থতা, এই সুস্থতা মূল্যায়ন করেন অসুস্থতা আসার আগেই। 4 নাম্বার, আপনার ধন আছে, সম্পদ আছে, টাকা আছে, এটার মূল্যায়ন করেন দরিদ্রতার আসার আগেই। 5 নাম্বার, আপনার হায়াতকে মূল্যায়ন করেন, আপনার হায়াতে জিন্দেগিটাকে দামি বানান আপনার হায়াত ফুরায় যাওয়ার আগেই। বন্ধু, আপনার কাছে আমার কাছে সবচেয়ে বড় আল্লাহর দেওয়া নিয়ামত হলো হায়াত। এই হায়াতকে আল্লাহর বিধান দিয়ে সাজান, নবীর তরিকার মোতাবেক চালান, নবীজির তরিকা দিয়ে সাজায় নেন। এই জিন্দেগিটা বড় দামি জিন্দেগি। এই জিন্দেগিটা প্রত্যেক মুহূর্ত যদি আমার মাওলার ইবাদত হয়, নবীজির তরিকা মোতাবেক যদি চালায়, নবীজির তরিকা মোতাবেক যদি পরিচালনা করেন, শরীয়ত দিয়ে যদি এটাকে পুরা বেষ্টনী দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নামায় দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতা অবতীর্ণ করে দিলাম। এই ফেরেশতা তোমাকে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। তুমি যা চাবা, যা ওয়াদা করেছিলাম তোমার সাথে, সেই জান্নাত নিয়ামত দিয়ে ভর্তি। কোনোদিন চোখ দেখে নাই, কোনোদিন কান শুনে নাই, তোমার ব্রেন অতদূর কল্পনা করে নাই, এমন নিয়ামত দিয়ে ভর্তি ওই জান্নাত তোমার জন্য অবধারিত করে রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নিরাপত্তা দিয়া, শেল্টার দিয়া, আল্লাহ তাআলা কবরে আপনার জান্নাতে আবহাওয়া চালু করে দিয়া, জান্নাতি পোশাক পরায় দিয়া, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায়া, হাসরের ময়দানে মেহমান বানায়া উঠায়া আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনই কথাবার্তা যা আমরা বললাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমাদের এই ইফতার মাহফিলটাকে আমাদের প্রত্যেকের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। আমাদের মাইয়াতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা এই মাহফিলের জন্য মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে দিনের জন্য কবুল ও মঞ্জুর করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।